দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং গণহত্যার স্বচ্ছ বিচার নিশ্চিত করার উপর অগ্রাধিকার দেবে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার। অনানুষ্ঠানিক বৈঠক শেষে বিকেলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের আরও জানানো হয়, রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সময় শেষে নির্বাচন দেবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার। আরও জানাচ্ছেন মাঝার মিলন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাখা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন। সেখানেই পুরো উপদেষ্টা পরিষদ অনানুষ্ঠানিক আলোচনায় বসেন। দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার আলোচনা চলে। পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে কথা বলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের নবীন 2 ছাত্র প্রতিনিধি। জানান নতুন সরকারের কর্মপরিকল্পনার অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো সম্পর্কে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন। রিজওয়ানা জানান হয়রানিমূলক সব আইন বাতিল করার বিষয়ে কাজ করবেন তারা। জানানো হয় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও। এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। অর্থনীতিকে সচল করতে আর্থিক খাতের দুষ্টচক্র ভেঙে ফেলার কাজ শুরু হবে বলেও জানান রিজওয়ানা। কথা বলেন এই সরকারের মেয়াদ নিয়েও। কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। সরকার পরিচালনায় শিক্ষার্থী ও গণমানুষের সম্পৃক্ততা নিশ্চিত করার কথা জানান ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। সব খাতের উপযুক্ত পুনর্গঠনের জন্য সাংবাদিক সহ সব পেশাজীবীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান নতুন সরকারের উপদেষ্টারা। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।